মাপার কোনো থার্মোমিটার নাই, যার কারণে সবাই দাবি কইরা বসে রয়েছি আমরা ইমানদার ইমানদার। আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করত না। যুবক ভাই, ইমান এমন একটা বড় নিয়ামত, ইমান সবচেয়ে বড় নিয়ামত। ইমান কেমনে যায় আমরা জানিও না, হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দিই। 5 টাকার চার কাছেও ইমান বিক্রি হয়, কথা হই না দি। বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায়, কয় বুট কারে দিবি, আপনারই দিব। চা আপনি খাওয়াইছেন, বুট আপনারই দিব। এবার আনারস মার্কা চা খাওয়াইছে, বুট কারে দিবি, আপনারই তো দিব। চা আপনি খাওয়াইছেন বলে হয়। একটার আমার কাকিয়া জিগায় বুট কারে দিবি, কফি খাওয়াইলাম, বুট কারে দিবি, আপনারই দিব। বলুন তো দেখি বুট কয়টা দিল, কয়জন রে? বুট একটা দিল 3 জন রে। ইমান আছে না গেছে? তাহলে আমাদের অভ্যাস এত খারাপ, 5 টাকার কাছে ইমান বিক্রি হয়, কথা কয় না? আবার অনেক মানুষ ফার্মেসিতে, কদিন আগে আমি গেলাম, দেখি এক বেচারা ডাক্তার রে কইতেছে কালকা ওষুধটা না খাইলে মরি গেছিলাম বুকের ব্যথা। তার মানে ওষুধে তারে বাঁচাইছে। এই কথাটাও সাংঘাতিক, আমরা কিন্তু এগুলা বলি। এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওষুধ আমাকে বাঁচাইতে পারে না। আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাইয়া মরতাম। হয়নি? কোন কথায় ইমান যায় আমরা জানি না। আমাদের ইমান যে আমাদের কাছে থাকে না, এটা আল্লাহ বালা কইরা জানে, কথা কয় না? আমাদেরকে আল্লাহ বলেন বান্দারে জায়গায় বে জায়গায় মাথা টেকাইলো কিন্তু ইমান যায়, কথা কই না দি? মাথা খার জন্য, কপাল খার জন্য বানাইছি। রব্বে কারীম বলেন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য, একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করো ইমান থাকবো নি। জায়গায় বে জায়গায় মাথা টেকাইলে চলবো নি। মাজারে দরগায় বাবার পায়ে, অমুকের পায়ে, তমুকের পায়ে মাথা টেকানো যাইব, ইমান থাকবো নি? তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যায়। এরপর আমরা দাবি করি ইমানদার, কথা কয় না? ইমানের দাবি নিয়া ইমানদার, ইমানের দাবি নিয়া বসে আছি, কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না। আর ইমান এত দামি, ইমানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলে বান্দারে ইমান যদি থাকে পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর হক নষ্ট করছেন। বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফেলাইছি, এটা যদি একটা সময় বুঝে আসে, আর বান্দা যদি তার সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, ইমান আছে কিন্তু গুনাহ আছে, ইমান থাকার পরে গুনাহ আসেনি, গুনাহ আছে ইমানও আছে গো। গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, পাহাড় পর্বতের মতো হয়ে যায়, আর এই গুনাহর উপরে যদি বান্দা কোন সময় লজ্জিত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি, আমার গুনাহটা যদি আমার মা দেখত গো, সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না, গুনাহ যদি বাবায় দেখত সন্তান বলে পরিচয় দিত না। আমি যে গুনাহটা করছি আমার স্ত্রী দেখলে কোনোদিন স্বামী বলে স্বীকার করত না, আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ আমি এত জঘন্য গুনাহ করলাম, আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া
অতীতের গুনার উপরে লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে। আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন জাহান্নামকে আমার বান্দা দেখছে? না মালিক, জাহান্নাম কোনোদিন দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কান্দে। আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে? বলে মালিক রে আপনার বান্দা জান্নাতের আশায় কান্দে। আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশতারা শুন আমার বান্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে? না মালিক দেখে নাই, না মালিক দেখে নাই। তখন কেন কান্দে? বলে জান্নাতের আশায় কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা কান্দে গো। আল্লাহ বলেন নজুলে রহমতের সময় তার জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে। যেই সময় পশু পাখিরা ঘুমায়া যায়, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, ঠিক এই মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়িয়া বান্দা কান্দে। আমি আল্লাহর কুদরতি, আমি আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। বান্দা ওয়াদা দিলাম, বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল, লজ্জিতই হয়ে গেল, আমিও ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বান্দার সমস্ত গুনাহ চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই অপারেটর কোন জায়গা? এদিকে না এদিকে? রিভাব ইকু একটু বাড়ায় দেন, ইকু রিভাব একসাথে করেন, শ্বাস কান্দিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। পড়েন পড়েন। إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना. ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना. बलगल उला कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह
मोमिनों की गुनगुना है दीदारे मदीना, अशकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली, हसनत जमीअ ख़िसालिही सल्लो ज़िक्र बातें हटा दे दिल से रवे, जिक्र में तेरे लगा दे रोज शाम ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नहीं ना, खत्म नबुवत पोस्टर নাই এখানে। খতম নবুয়ত রায়েরবাগ ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস আপনারা বসছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হবে। সাউন্ড শোনা যায় না? বড় না দিতা ভাই, ফ্যান্ডেলে তো আওয়াজ নাই, ফ্যান্ডেলে বাড়ায় দেন। শোনা যায়? শোনা যায়? হ্যাঁ, বাড়াই দেন, বাড়াই দেন। পিছনে আওয়াজ নাই, পিছনের সাউন্ড নেই, পিছনের সাউন্ড নেই। ওখানের মাইকটা বন্ধ, এইখানের মাইক বন্ধ, ওই সাইডের মাইক বন্ধ, ফ্যান্ডেলে কোনো আওয়াজ নাই। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক করতেছে। গুরুত্বপূর্ণ মজলিস মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় আল্লাহর মজলিস হয়ে যায়। আমরা আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দামাত বরকাতুহুমের ওয়াজ শুনে মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। ধৈর্য আছেন আপনাদের? অনেকক্ষণ সময় ধরে আপনারা মৌমাছির মতো বসে আছেন, উলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলেন। মোনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এখানে যতক্ষণ আমরা থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই আমরা গুনাহমুক্ত পরিবেশে থাকতে চাই ইনশাআল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে অনর্থক
অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট না করি। মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, আমার পরে একজন আছে। এই জন্য আসুন আমরা সরাসরি ভূমিকা না দিয়ে আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরাটি একেবারে ছোট, কিন্তু এই সূরা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা, সূরা আসর থাকতো, গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। কি বুঝেন? সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইেন। গোটা কোরআনে আর কোনো সূরা না থাকলেও চলতো, শুধু এই সূরাটাই পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তাহলে এই সূরাটার ভিতরে আল্লাহ কোনো কিছু বাদ রাখছে না? সব ঢুকাইছে, সব ঢুকাইছে। এই সূরাটা আপনাদের সামনে আমি কমপ্লিট তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। এর বাহিরে একটা কথাও যেন আমাদের না হয়, কিন্তু মনোযোগ চাই। মেহেরবানি করে আমরা মনোযোগ দিই। পিছনে যারা আছে এইদিকে তাকানোর দরকার নাই। আওয়াজটা পাননি এখন মোটামুটি, কখন আইছে না? তো এইটা এমনি এখন আছে, বুঝছে? ঠিক আছে, আপনারা শুনলে ঠিক আছে। সূরা আসর নাজিল হয়েছে মক্কায়। তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিতে মানুষের কাছে গেলেন, দিন প্রচার করতে লাগলেন, তো মক্কার কিছু মানুষ তখন বলতে লাগলো যে সারা জীবন 360 জনকে মানলাম, এখন একজনের দাওয়াত দেয়, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর রাসূলকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন অপবাদ দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে এটার জবাব দেওয়ার জন্য সূরা আসর নাজিল করছে। নাজিল করে জানায়া দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত কে লাভবান। আপনারা সচেতন মানুষ, শহরের মানুষ সচেতন, বিভিন্ন পেশার মানুষ, এখানে বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন থানার মানুষ। তো যারা বসছেন আশা করি সচেতন। কথাগুলি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন ভূমিকাটা, তাহলে আলোচনার পুরাটাই আপনার বুঝতে সুবিধা হবে। আমরা একটু মনোযোগ দিয়ে ভূমিকাটা শুনি। দেখেন, তারা রাসূলকে অপবাদ দিয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর আল্লাহ সূরা আসর নাজিল করে জানায়া দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এটা মাপ দিলেই বোঝা যায়। আল্লাহ এই সূরার শুরুতে একটা কসম করছে। কসম করছে, করার পরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। পৃথিবীর সব মানুষ কি ক্ষতিগ্রস্ত? এরা আপনাকে ক্ষতিগ্রস্ত, আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি মানলে বাঁচার সুযোগ আছে। কয় কর্মসূচি? 4 কর্মসূচি মানলে বাঁচার সুযোগ আছে, আর না হয় বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ কসম করছেন। আল্লাহ কি সস্তা জিনিসের কসম করে না দামি জিনিসের? তাহলে বড় দামি একটা জিনিসের কসম করছে। ওয়াল আসর, সময়ের কসম। সময়টা সবচেয়ে বেশি দামি। বলুন, সময়টা? সময়টার মূল্যায়ন নাই শুধু একমাত্র আমাদের বাংলাদেশে, আর নাহলে পৃথিবীর সব জায়গায় সময়ের মূল্যায়ন আছে। সময়ের মূল্যায়ন আমরা দিতে জানি না বিদায় আজকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হইল বাংলাদেশ। কথা হয় না? উন্নত দেশ না, উন্নত। সিঙ্গাপুর আরও আগেই ফাইরিয়ে গেছে, মানে আমেরিকার ক্রস করার চিন্তা ভাবনাতে আমরা আসি। এই পরিমাণ উন্নত হয়েছি কেন? সময়ের অমূল্যায়ন করার কারণে আমরা এত উন্নত হয়েছি। পৃথিবীর সবচেয়ে সময়ের অমূল্যায়ন করে বাংলাদেশে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়টার কসম করছে। সময়ের কসম। তাফসীর কারকরা বলে সময়টা বলতে কোন সময়? তাফসীর কারকরা বলেন এটা হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। হায়াতের সময়ের কসম করছে আল্লাহ। কসম করে আল্লাহ সবাইকে জানায় দিছে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা কর্মসূচি দিছে বাঁচার জন্য। আমরা এই 4 কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ।
এই 4 কর্মসূচি যারা বিকল্প কোনো রাস্তা আমাদের হাতে আর নাই। কারণ আল্লাহ যেখানে কসম করছে যে তোমরা ধ্বংস, তবে 4 কর্মসূচি পালন করলে বাঁচার সুযোগ আছে। এর আগে আসুন আমরা এই বিষয়টা আগে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলছে। সূরা আসর দিয়ে এখন মাপ দিত, মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। মাপ দিবেন কেন? মাপ দেওয়ার সিস্টেমটা আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। মাপ দেওয়ার সিস্টেমটা হলো, এই সূরা আসর হলো একটা মিটার। এই যে আপনারা জিনিসপত্র কিনলে মিটারে মাপ দেয় না, আগে তো পাল্লা ছিল, এখন হলো মিটার। এটা হলো মাপ দেওয়ার একটা সিস্টেম সূরা আসর। এখন মাপটা দিবেন কিভাবে? প্রথম আমাদের বোঝা দরকার, এখানে একটা শব্দ হইল লাভ, একটা শব্দ হইল লস। লাভ একটা শব্দ, লস একটা শব্দ। আমরা লাভ আর লস বুঝি ব্যবসার ক্ষেত্রে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসার ক্ষেত্রে যেহেতু তোমরা লাভ লস বুঝো, আমি তোমাদেরকে ব্যবসার জন্যই পাঠাইছি। গোটা পৃথিবীটাকে আল্লাহ একটা মার্কেট বানাইছে, আর আমাদেরকে বানাইছি মার্কেটের ব্যবসা করার জন্য। আর শুরুতেই ব্যবসা করতে গেলে যে বিষয়টা দরকার, যে মূলধন দরকার, এটা হলো পুঁজি। আমার কথা বুঝুন না আপনারা? আল্লাহর রাস্তে একটু হানা কইলে ভালো হয়। কথাগুলি অবশ্যই কোরআন থেকে বলতেছি, একটু মেহরবানি করে হানা কইেন। বলুন ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে। আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিয়া পাঠাইছি। পুঁজিটা কি? হায়াত। পুঁজিটা কি? হায়াত হলো আমাদের পুঁজি। আর ব্যবসা করার জন্য দুনিয়াটাকে মার্কেট বানাইছি, পুঁজি দিয়া পাঠাইছি যেহেতু ব্যবসা করবা। মুনাফা কি? মুনাফা হলো নেক আমল। মুনাফা কি? নেক আমল হলো আমাদের মুনাফা, আর পুঁজি হলো আমাদের হায়াত, মার্কেট হলো দুনিয়া। এখন ব্যবসা করতে গেলে লস লাভ, আল্লাহ বলেন এই মার্কেটে ব্যবসা করতে আইসা লস লাভটা কোন সময় বুঝি? যখন আমাদের পুঁজি সব শেষ, মুনাফা আসলো না। বলুন লাভ না লস? এখন মুনাফা আছে মানে মেইন পুঁজি আছে, যা আসলো এটারে কয় লাভ। তাহলে চিন্তা করুন তো, আমরা যে আল্লাহ হায়াত দিয়া পাঠাইছে পুঁজি দিয়া, এটা হলো আমাদের হায়াত। আমরা যদি গড়ে 60 বছর বাঁচি, তাহলে আমরা যদি 60 বছর বাঁচি, যাদের বয়স 30, তাহলে আর বাঁচবো কয় বছর? 30 বছর। তাহলে আমাদের পুঁজি গেল কয় বছর? 30 বছর পুঁজি চলে গেছে। এখন আপনি মাপ দেন, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করুন তো দেখি, 30 বছরের পুঁজি আমার চলে গেল, আমি মুনাফা কতটুকু অর্জন করছি? হিসাব মিলায় বলুন তো দেখি, ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আমার কথাটা বুঝছেন না আপনারা? এরপরও যদি না বোঝেন, একদম পানির মতো কথা। বয়সটার আপনি বাদ করেন, আপনার যদি হয় 60 বছর, তাহলে বাকি যে বছরটা পাইতেছেন এটা আপনার জন্য বোনাস। কিন্তু গড়ে ধরুন 60 বছর, 40 বছর যাদের হয়ে গেছে, বাঁচলে না হয় 20 বছর বাঁচবো, তাহলে 40 বছরের পুঁজি চলে গেছে। 40 বছরের পুঁজি দিয়া মুনাফা মানে নেক আমল কতটুকু অর্জন করছেন? হিসাব মিলাইয়া দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত। ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? ওই কারণে আমরা প্রত্যেকেই যদি হিসাব করি, হিসাবের শেষে লস আসবে না লাভ? আমরা হিসাব মিলাই দেখি আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ যারাই হিসাব মিলাবে লাভবান হবে না ক্ষতিগ্রস্ত? কারণ হায়াত পুঁজি যেই পরিমাণ গেছে এই পরিমাণ কিন্তু মুনাফা আসে নাই, না আসছে? মুনাফা বেশি না আসলে তো আমরা লস। এই জন্য আল্লাহ হয় সবাই ক্ষতিগ্রস্ত। বেঈমানরা যখন রাসূল হয় আপনি ক্ষতিগ্রস্ত, আল্লাহ হয় এরা এখন মাপ দিত দিয়া দেখুক এরা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায় দেখা যায় তারা ক্ষতিগ্রস্ত। এই আয়াত, এই সূরা নাজিল হয়েছে 1500 বছর আগে, এখন আসেনি? হুকুম আসেনি? কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ মাপ দেওয়ার জন্য বলছে। গড়ে মিলায়া 60 ধরো, 60-এর মধ্যে তোমার বয়স কত হিসাব করো, এই পরিমাণ পুঁজি চলে গেছে, বাকি ব্যবসা দিয়া কি পরিমাণ মুনাফা অর্জন করছো, হিসাব মিলায়া দেখা যায় ক্ষতিগ্রস্ত। এখন 4 কর্মসূচি যদি পালন করি, আল্লাহ বলেন বাঁচার সুযোগ আছে। এটা একটু পিছনে নেনছেন, এটা পিছনে নেন, এটা এমন একটা সিস্টেমে দিয়েছে। কোন সময় নিচ্ছে?
কত আপনি হিসাব করে চলবেন না, এখানে তো সব ইরেঞ্চি মিনিঞ্চি থাকতে পারে, জানি না 100%। আইসে ওয়াজন তো মোবাইলটাও নিচ্ছে, টেকাটিও লয়ে গেছে গা, চিন্তা করছে সবাই কি ওয়াজনতে আসছে না কিছু হিরঞ্চি পকেট মারি কেন আছে না নাই? সাবধান, টেকাও নিছে, মোবাইলও লয়ে গেছে গা। ওই যে মুসল্লির বেশে আসছে টুপি টাপি মাথার দিয়ে, আর তো সুযোগ সন্ধান কোন জায়গায় বিল লাগবো আর বাস পকেটে আর ঢুকাই দেবে, চিন্তা করছেন। আচ্ছা দাঁড়ান দেখতেছেন, চিন্তা করছেন কারবারটা বন্ধ করে নিয়েছে, মারাত্মক সমস্যা। কিন্তু খুব সাবধান থাকতে হবে। হিরেঞ্চি এখানে ঘুরতেছে, কত বড় সাহস, মাহফিলের ভিতরে ঢুকে আর ঘরে টেকাটি লয়ে গেছে বেচারা। মাহফিলের মেইন লোক, যার দাওয়াতে আমরা আসছি, তার পকেটে টেকা নাই মানে আমরাও নাই, কথা ঠিক নেই। দরবার তো লাগাইছে। আমি বিষয় মোবাইল বন্ধ, অনেকক্ষণ ধরে আমি ফোন দিতেছি, মোবাইলটা বন্ধ পাইতেছে, মোবাইল বন্ধ না, এই বিষয়টা বন্ধ, হুজুরেরটাও বন্ধ হয়েছে, ঢুকতেছে না। আচ্ছা দেখতেছে, আচ্ছা বসেন, খুব সাবধান, পকেট মকেট সাবধান রাখেন। সবাই কিন্তু আপনার মতো এরকম মুসল্লি না, সবাই যার যার ধান্দা আছে না নাই, সাবধান সাবধান। এটা তো হইব, এটা 100%। এই জন্য একটু সচেতন থাকা, সবাই পকেট সাবধান রাখেন, পকেট সাবধান রাখেন। চিন্তা করছেন, টেকাও নিচে, মোবাইলও লেগেছে। 27 নিচে। আচ্ছা, আল্লাহ এর হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত সুধী, এখন আসুন, এখন এই যে ক্ষতিগ্রস্ত আমরা হব, এটা আল্লাহ ডাইরেক্ট কসম খেয়ে বলে দিছে। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি তো আমাদের প্রতি, এই জন্য 4টা কর্মসূচি দিছে। কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি দিয়ে এটাই বুঝাইছে, বাঁচতে চাইলে 4 কর্মসূচি পালন করতে হবে। মানে আপনারা কি 4 কর্মসূচি পালন করতে রাজি না? আপনারা খুব বিরক্ত লাগতেছে, আপনারা লক্ষণ খুব খারাপ, বিরক্ত লাগতেছে নি? 4 কর্মসূচি পালন করা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আসুন আমরা 4টা কর্মসূচি দিয়া আমার আলোচনা শেষ। এর ভিত্তিতে হুজুরের সাথে আমরা যোগাযোগ করতে চাই, এসে পড়ব। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। 1 নম্বর কর্মসূচি কি? ঈমান। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান। রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এই কথা কর্মসূচির 1 নম্বরটা হলো ঈমান। 1 নম্বর বলার পরে আপনার ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা বসছি সবাই তো ঈমানদার দাবি করে বসছি, তাহলে তো 1 নম্বর কর্মসূচি অলরেডি পালনই করছি, ঠিক না? কিতা বুঝুন? রব্বে কারীম বলেন 1 নম্বর হলো ঈমান। ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। তাহলে 4টা কর্মসূচির মধ্যে 1 নম্বর হলো ঈমান। এখানে যারা বসছি কেউ কি বেঈমান হইয়া বসছি না? সবার দাবি আমরা ঈমানদার। একটু আওয়াজ দিলে কি গুণ হইব? সবাই তো ঈমানের দাবি লইয়া বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই। তাহলে আমরা তো 1 নম্বর কর্মসূচি অলরেডি পালন করে বলাইছি, ঠিক না? তাহলে আল্লাহ কেন বললেন ঈমান আনো এক আল্লাহর উপরে? মালিক ঈমানদারকে ঈমানের ওয়াজ কেন করলো? আমরা যদি সবাই ঈমানের দাবি নিয়ে এখানে বসি, তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ছিল না, কথা হয় না? তাহলে বেঈমানটা ঈমান আনার কথা বলার দরকার। কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, কথা হয় না? ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও আল্লাহ ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আনো। তাহলে ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়, কথা কন।
এটা একটু পিছনে নিতেন বসলাম খুব হাঁটা বছর বছর ভালো লাগবো না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা আল্লাহ বলছে। তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়। কথা দিবেন না? প্রশ্ন হলো ঈমানদার, আমরা তো ঈমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ঈমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ঈমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা কন। আল্লাহ বলেন ঈমান আনতে হয়। ঈমান তোমরা আনছি কারণ আমরা ঈমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ঈমান মাপার কোনো থার্মোমিটার নেই। না আছে? ঈমান মাপার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো, তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ঈমানের কৌটা জিরোতে দেখা দিত। কথা কয় না? কারণ আমরা কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান আয় এটাই জানি না। ঈমান মাপার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই রে। এই জন্য আমরা সুদ খায়াও ঈমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পর ঈমানদার দাবি করি, নামাজ না পড়াও ঈমানদার দাবি করি, টেন্ডারবাজি সাদাবাজি কইরাও ঈমানদার দাবি করি, খুন বদমাশি কইরা ঈমানদার দাবি করি, এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ঈমানদার দাবি করি, আর লুটপাট করার পর ঈমানদার দাবি করি। বাস্তব না বাস্তব? একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। গুনার উপরে লজ্জিত হয়। রব্বে কারীম বলেন গুনার উপরে লজ্জিত হইলে আমি মাফ করে দেই, কিন্তু শর্ত হলো ঈমান। জোরে কোন শর্ত হলো? গুনাহ করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাফ করে দিব। ঈমানটা লইয়া যদি কবরে যাস, আল্লাহ কয় গুনার কারণে হয়তো বা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো, কিন্তু ঈমান নামক দৌলতের কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব। সুবহানাল্লাহ। বলুন কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যদি থাকে গো, আমার মালিক বলেন জাহান্নামের আগুনে পোড়াইয়া তোরা জান্নাত দিব। আর ঈমান যদি না থাকে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা হয় না? ঈমান এত গুরুত্বপূর্ণ। ঈমান এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান কার উপরে? যুবক ভাই, ঈমান সাধারণ কোনো বিষয় না। যত বেশি ঈমান আপনার মজবুত হবে, তত বেশি পরীক্ষা আসবে। কথা হয় না? নরমাল ঈমানদারের উপরে তো পরীক্ষা হয় না। কথা এখন ঠিক নেই? ঈমান যত শক্ত, পরীক্ষা তত বেশি। প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয়, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কথা হয় না দি? প্রত্যেকটা মুমিনের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হয়। ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে না। যুবক ভাইরা, আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন, ফিলিস্তিনিরা এখন ঈমানের পরীক্ষা দিতেছে। কথা হয় না? ঈমানের পরীক্ষা ফিলিস্তিনিরা দিতেছে। আমরা বৈশা বৈশা শুধু নিন্দা জানাবো না, আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে। কথা কই না দি? ফিলিস্তিন মারি খায় আর আমরা এখানে বৈশা বৈশা শুধু নিন্দা জানাই, কিন্তু আমরা জানি না ঈমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে। ঠিক বাড়ি দিয়ে কইবে? পাকিস্তানের উপর ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। 57টা মুসলিম দেশে ঈমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তাগুলির পা ছাড়তেছি, পরীক্ষার খবর নেই। বাস্তব না বাস্তব? লাল চামড়াদের পা ছাড়তেছি। প্রত্যেকটা মুসলমানের দেশে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ঈমানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে।
বাংলাদেশে বসে আছি, ইমানের পরীক্ষা শুরু হয়েছে নি? পরীক্ষা শুরু হয়ে গেছে। মুসলমানের রক্ত জড়তেছে আর তুমি তসবিহ টপলে এখন চলবে না। এখন কি তসবিহ যাওয়ার সময়? সম্মানিত সুধী, গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। বিশেষ করে আমরা যারা আছি আমাদেরকে সর্বপ্রথম এক হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা কি আওয়াজ করতাম? আমরার মধ্যে তো ঐক্য নাই, কপাল তো আমরার খারাপ। এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইতো, কিতা বুঝুন? রাম বামরা কথা কইবার সাহস পাই তুই আমরার লগে, কিন্তু আমরা 15 জন হইলে একটা ব্যানার লই আমি একটা দল, 20 জন হইলে আরেকটা দল। ওমা দলের অভাব নাই, এত দল বাংলাদেশ। সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেইভাবে আহমদ শফী সাহেবের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল এইভাবে যদি আবার এক হতে পারি, আল্লাহর কসম এই দেশে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া সম্ভব না। কিন্তু এখন আমরা ঐক্যই না ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায়ে কেরামদের উচিত আমরা এখন ঐক্য হওয়া দরকার। মাঝখানে দুইটা ফাটল সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে। আমরা সেই ঐক্য হইতে মাঝখানটা দেয় ফাটল সৃষ্টি কইরা না। যতদিন না পর্যন্ত ঐক্য না হব আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবো, মায়ের খাইতে থাকবো 100%। আজকে আপনি খাইতেছেন, কালকে আমারও ধরবো, এটা নিশ্চয়তা নাই। এখন আপনারে ধরছে আর আমি যদি আমার দল না কে সুখ দে রে, 2 দিন পর আপনারে শেষব, এটা নিশ্চিত থাকেন। আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি। কথা হয় না দি? একজনে মারলে আরেকজন হাতে তালি দেয়, হেরও ধরছে, যে তালি দেয় হেরই ধরে, তবে একটু সময় নিয়ে ধরে। বাস্তব না বাস্তব? তাহলে একজন আরেকজনেরটা দিককে টিটকারি মস্করি না করে সবাই আমার ভাই, আমার মুসলমান মুসলমান, আমরা ভাই ভাই, আমাদের এক ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লোক তারা রেডি করে রাখে ফাটল করবার লেগে। বলো ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুঙ্কার দিত, ইসরায়েলি পারত ফিলিস্তিনের উপরে হামলা করত, কিচ্ছু লাগে না। আমাদের যতটুকু স্টাডি আছে, এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি, সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে। এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল। তেলের উপরে সম্পদ আছে না? আর আল্লাহর কসম, যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব, সব লাল চামড়া কুত্তাগুলি দৌড়ের উপরে থাকবো। শুধু তেল বন্ধ করে দিলে এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। কিন্তু দেখেন না, মুসলমান এত বড় সম্পদ পাইও এরা ফাও ছাড়তেছে, তেলা বইব কি? পা ছাড়তেছে তারা। খালি মুসলমান একটা হুঙ্কার দিলে আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না। এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই, ঐক্য নাই। সাবধান, ঐক্য চাই যে কোনো দলের হোক। আমরা ঐক্যের জন্য কোনো তরিকা দেখব না ইনশাআল্লাহ। তরিকা থাকতে পারে, ভিন্ন তরিকা একজন থাকতে পারে, তার তার তরিকা মতো চলতে দেন, কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে, এছাড়া বিকল্প রাস্তা নাই। তো যুবক ভাই, আমি জানি আমার কথাগুলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না, কথাটা সবার কাছে যে পছন্দ এমনও না। কারণ আমরা দেশে যেহেতু ফন্ড জঙ্গলে একটা ব্যানার লয়ে দৌড় মারি, তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না। কারণ আমরা 20 জন হইলে এখন আমি চিন্তা করলাম যে আমার সভাপতি বানাও, আমার নেতা বানাও। এই নেতাগিরি বাপ যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশে ইসলামিক আইন কায়েম কোনোটি কায়েম হবে না। যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়েম হবে, কখনো সম্ভব না। কারণ আমার ভিতরে নেতাগিরির বাপ আছে। আমি ফন্ড জংলে সভাপতি হইতাম চাই, ফন্ড জংলে আমি প্রধান অতিথি হইতাম চাই, তো কেমন হইব? যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে। সাহাবায়ে কেরাম জান্নাতীর সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া। কতক্ষণ পরীক্ষা ছাড়া সার্টিফিকেট পাইছে? সাউন্ড একটু তুলে দেন না, এটা বিদ্যুৎ সাউন্ড ঢুকে যায় আওয়াজটা। আমি বলুন, সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে কি ইমানের পরীক্ষা না দিয়ে গেছে? না পরীক্ষা দিয়ে গেছে? প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। সুবহান। যুবক ভাই,
উপরে তোমার উপরও ইমানের পরীক্ষা হবে। ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো, ঠিক কিনা বলেন? ইমানের প্রতি আমরা অটল থাকবো, জীবন দিব কিন্তু ইমান দিব না। রাজি আছি? জীবন দিব, ইমান দিব না। মা এবং সন্তানকে দুজনকে গাছে বাইন্দা মারছে। মা সন্তানরে বলে, বাবা রে, আরো যদি নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়, সাবধান, জীবন যদি চলে যায় যাক, ইমান দিবি না। ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে, কিন্তু সন্তানকে নসিহত করে, বাবা রে, জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু ইমান দেওয়া যাবে না। ইমান দেয় না, কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো, কিন্তু ইমান চলে গেলে আর কোনোদিন ইমান পাওয়া যাবে না। ইমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে। শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয়, এর আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে, কথা কয় না? ইমানের পরীক্ষা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, নবী গো, আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে। একবার পয়গম্বর বসা সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলে, নবী গো, আল্লাহর কাছে একটু বলেন না, আমরা আর সহ্য করতে পারি না গো নবী, যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার, আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের আগেও ইমানের পরীক্ষা দিয়েই তারা জান্নাতে গেছে, সুতরাং ইমানের পরীক্ষা যারা কেউ জান্নাতে যেতে পারবে না। এক যুবক ইমানের পরীক্ষা দিতে গিয়া সব এলাকার সব মানুষ শেষ পর্যন্ত ইমান আইনা আগুনে পড়ছে। ইমান আনার পরে আগুনে পড়ছে, কিন্তু ইমান দেয় নাই। রাসূল দুনিয়াতে আসার প্রায় 200 বছর আগের ঘটনা। এক যুবক কালেমা পড়ার কারণে জালেম বাদশাহ নির্যাতন করছে। একটাই অপরাধ, ইমান কেন আনলো, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। এরপর তাকে বাদশা ডাক দিয়া নিয়া বলে, আমি ছাড়াও কি তোমাদের কোনো খোদা আছে? যুবক ডাক দিয়া বলেন, আমার রব যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে, যিনি আমারও সৃষ্টি করছে, যিনি আপনাকেও সৃষ্টি করছে, ইনি হলেন আমার রব আল্লাহ। জালেম শাসকের মেজাজটা গরম হয়ে গেল, আমায় ছাড়াও তোমাদের কি খোদা আছে বলা আছে? তাহলে এই ইসলামের দাওয়াত কোথার থেকে পাইলাম? রিমান্ডে নিয়ে যখন অত্যাচার শুরু করলো, যুবক বলে দিল পাদ্রির কথা। পাদ্রি কেউ আইনা এ কিভাবে সাইজ করা শুরু করছে, মারতে মারতে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। এবারে পাদ্রি যখন বলল, কোথা থেকে তুমি এই দাওয়াত শুরু করছো? আর কেউ আসেনি? বলে না, আমি তারে দাওয়াত দিছি ইমানের। আরেকজন মন্ত্রী ইমান আনছে। 3 জনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রাখছে। করাত চিনুননি, গাছ দেখানে করাত রাইকা বলে, করাত দিয়ে মাথা দুখণ্ডিত করব। ইমান ছাড়বি না করাত দিয়ে দুখণ্ডিত করব? চিন্তা করেন ইমানের কত পাওয়ার। করাত তার কপালে লাগানো। করাত রাইকাই বলেন, জালেম বাদশাহ, ইমান আনছি এক আল্লাহর উপরে, করাত দিয়া যদি দুখণ্ডিত করা হয়, একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না। বলুন, আমি আপনারা সবাই মিল্লা এমন পরিস্থিতিতে যদি পড়ি যে আমরার মাথার উপরে করাত আছে, এখানে করাত লাগানো, বলুন তো দেখি আমাদের কয়জনের ইমান টিকবে? কয়জনের ইমান টিকবে বলুন? আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফেলায়। কারণ আমরা ইমান যে দুর্বল, 5 টাকার জন্য আমরা ইমান বিক্রি করি, কথা হয় না? 1 প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ইমান নষ্ট করি। বাস্তব না বাস্তব? এই হলো আমাদের ইমানের অবস্থা।
এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বাস জান্নাতের সার্টিফিকেট এখানে জন্য দিয়া দিতাছি। কি চমৎকার, কি চমৎকার। হেরার মাথার উপরে যদি খরাত রাখে কিতা বুঝো, থাকবো না যাইব? লক্ষণ খারাপ। ডিমে যদি অৎকার নিতে পারে খরাতে কিতা করবো? বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল বলেন ইমানের পরীক্ষা আসবে, উত্তীর্ণ হতে হবে, জান্নাত পাইবা। কেউ ইমানের পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে নাই। তবে দোয়া করেন, আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ফালায়েন, আমরা ইমান বড় দুর্বল। আল্লাহ আমরা এমন পরীক্ষায় যদি পড়ি, আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে। আপনারা একটা বলতে পারেন আমি আমার নিয়ে চিন্তা করি, করার যদি মাথায় রাখে কয়জন আমরা টিকতে পারবো? এই জন্য দোয়া করা, মালিক ইমান বড় দুর্বল, এমন কোন পরীক্ষা দিয়েন না গো মালিক যে পরীক্ষার সামনে আমরা ইমান হারা হয়ে যাই। আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না। তবে পরীক্ষা আসবে, এটাই স্বাভাবিক, কথা হয় না? প্রস্তুত থাকতেই বলি। শুধু তসবিহ আর কপালের মধ্যে দাগ ফালাইয়া মক্কায় গিয়া হাজি নাম পালাইয়া এখানে দায়িত্ব শেষ না। পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন, কথা হয় না? পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন। যার ইমান যত শক্ত তার উপরে তত মুসিবত। বাস্তব না বাস্তব? সাহাবাই কেরামদের ইমান ছিল আমাদের মতো, কথা হয় না? আমাদের মতো ইমান ছিল না, এই জন্য তাদের উপরে নির্যাতনটা ওইভাবেই আসছে, কথা কই না দি? নবীদের ইমান আমাদের মতো, সাহাবীদের মতো না আরো শক্ত, এই জন্য আল্লাহ মাছের পেটের ভিতরে পর্যন্ত নিছে, কথা কয় না? আগুনের ভিতরে পর্যন্ত ফলাইছে। পরীক্ষা করে নাই? রাসূলের দান দান ভাঙছে, রক্তাক্ত করছে। যার যত ইমানের ইও বেশি তত পরীক্ষাটাও বেশি কঠিন, আর কঠিন থেকে কঠিন হবে। আমরার যে অবস্থা, আমাদের ইমান যদি আরো শক্ত হয় পরীক্ষাটাও আরো কঠিন হবে, কথা কয় না? যুবক ভাইরা আমার, এক নাম্বার হলো ইমান। ইমানিল্লাযীনা আমানু, ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা আমার, ইমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই, না করবেন আপনারা? ইমান রাখতে গিয়া যদি যত বড় মুসিবত আসুক এর জন্য মোকাবেলা আমরা করবো ইনশাআল্লাহ, কথা হয় না? ইমান দিব না, সব দিতে রাজি। কি দিতে রাজি না? কারণ চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বারই হলো ইমান। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনতে হবে আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার কত? 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল। গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, মানুষ কি নেক আমলের দিকে বেশি না গুনাহের দিকে বেশি? গুনাহের প্রতিযোগিতা হচ্ছে, নেকির প্রতিযোগিতা কম কম, নেকির প্রতিযোগিতা কম, গুনাহের প্রতিযোগিতা বেশি, কথা এখন ঠিক নেই? আরে যুবক ভাইরা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। কারণ 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। নেক আমল, নেক আমল ছাড়া কেউ আল্লাহর দয়া মায়ায় জান্নাতে যেতে পারবে না। নেক আমল থাকার দরকার আছে না নাই? 2 নাম্বার হলো নেক আমল। বেশি বেশি করে গুনাহের প্রতিযোগিতা করব না, নেকির প্রতিযোগিতা? নেকির প্রতিযোগিতা করব, কারণ 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার কথা হলো, 3 নাম্বার কর্মসূচি হলো হক কথা। হ্যাঁ, 3 নাম্বার কি? 3 নাম্বার হলো হক কথা। বলুন তো দেখি, হক কথা তিতা না মিঠা? এটা কি মিঠা না তিতা? করল্লার চেয়ে বেশি তিতা। হক কথা এমন তিতা, কোন সমাজে এটা মানে বরদাস্ত করতে পারে না, ঠিক? কিন্তু আল্লাহ কয় হক কথা বলা লাগবে। 6 নাম্বার কর্মসূচি হক কথা তিতা, কিন্তু এটা বলতে হবে। আরে হক কথা বলতে হবে, আল্লাহর ওয়াদার কর্মসূচি 3 নাম্বার। তোমার হক কথা বলতেই হবে। হক কথা যদি তুমি বলো, আল্লাহর হুকুম 3টা নাম্বার কর্মসূচির মধ্যে 3 নাম্বার হলো হক কথা। হক কথা তোমার বলতেই হবে। শুধু হক কথা হুজুরের লাগিয়া
ইমাম সাহেবের লেগিয়া, খতিবের লেগিয়া। আমরা মনে করি হক কথাটা হুজুররা কইব, বক্তারা কইব, ইমাম খতিবরা কইব। সাধারণ মানুষের জন্য হক কথা নাই না? আছে। কর্মসূচি 3, তাহলে সবার জন্য হক কথা বলতে হবে। কথা কই না দি? হক কথা যদি ইমাম বলে, ইমামের খতিবগিরি নাই। বাস্তব না বাস্তব? হক কথা যদি কোনো প্রিন্সিপাল বলে, তার প্রিন্সিপালগিরি নাই। হক কথা যদি বক্তা বলে, তো বক্তার না সাইড দেওয়ালের ভিত্তিবন্দিগিরা তো হয়। মোট কথা হক কথা বলতে পারবে না, কিন্তু আল্লাহ হয় বলা লাগবে। কর্মসূচি কয় নাম্বার? 3 নাম্বার কর্মসূচি। হক কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এটা তিতা হোক, আল্লাহর ওয়ার্ডার, হক কথা বলতে হবে। শুধু ইমাম নয়, শুধু খতিব সাহেব নয়, শুধু বক্তা নয়, সাধারণ মানুষ আপনাদেরও হক কথা বলা দরকার। গ্রামের যারা সালিশ করে, এটা তো শহর, এখানে সালিশ মালিশ খুব কম, কিন্তু গ্রামে যারা সালিশ করে, যারা সর্দার সালিশ দরবার করে, ওই সর্দার গলি থেকে নিয়ে হক কথা বলা দরকার। কথা খায় না? তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষটা এখন দোষী হয়, দোষী মানুষটা নির্দোষ হয়। অভাব হলো হক কথা। কথা খায় না? ওই গ্রামের একটা সালিশ পর্যন্ত প্রভাব ঢুকে গেছে। সব জায়গাত খালি গরম, সব জায়গাত কি খালি গরম আর গরম। গরমের টেলায় মানুষ ডরাইয়া হক কথাই কয় না। গ্রামের একটা সালিশ দরবারে কিছু সর্দাররা বিচার করব, এগারো পাওয়ার দেখানো হয়, তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক কথাটা বলতে চায় না। আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয়। একটা মাত্র কারণ, 3 নাম্বার কর্মসূচি না পালন করার কারণে। বাস্তব না বাস্তব? বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় একটা কালো দাগ আছে, তসবিহ একটা আতো আছে, মসজিদ থেকে বাইরিয়া বাসা পর্যন্ত যাইব, পাশে ডুল বাজনা হইতেছে, ডান্স তো পাগলো, ডান্সের গানের আওয়াজ হইতেছে, বেচারা তসবিহ পড়ে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সি 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 সি, আমরা খেড়া করতেছে, এটা কার ছেলে এরকম গান বাজনা বাজায়? তখন কয় চাচা এটা তো সগির আলীর ফুলা, খুব বড় খারাপ, বড় খারাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তসবিহ আছে, তাই কি আছে? তসবিহ। আর এদিকে নিন্দা জানাইতেছে, হে বালইলনের ফুলা বালইব কেমনে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মসজিদের ভাষায় এরকম ডুল বাজনা বাজানো ঠিক নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আমরা যখন ঠিক হইছি নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ মানুষ হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলা কইতে কইতে বেচারা গিয়ে দোকানও বইছে, কই বইছে? দোকান হবে। সুবহানাল্লাহ তসবিহ তো আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, এক কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছত নি ডুল বাজনা কেমনে বাজায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে তাকাইছ না, সুবহানাল্লাহ, টিভিটা ছাড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতেছে, টিভিটা বালা করে সারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেচা কিনে হয় না তোর দোকান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাকিটা কি দিস না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সগির আইলে বুলো বাকি দিস না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর ফুলাটা মানুষ হইছে না, এও মানুষ হইছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে? ওই তো তসবির মাথা একটা আছে, এখানে একটা সুমা দেয় 100, কিন্তু 100-র ভিতরে যা খাম, কু খাম, দিনের খাম, রাত্রে খাম, সব ঢুকাইছে। এরকম মুসল্লি আপনারা চোখের সামনে পড়ছিনি? কত লম্বা তসবি লইয়া হাতে মসজিদের বাড়িয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু তার সামনে আখাম কুখাম হইতেছে, সেপ পালাইয়া দেয়, সেপ পালাই। এগুলো আমরা নিন্দা জানাই, হইয়া মসজিদও যায়, বাড়িতেও যায়। বলুন, হক কথা কি খালি হুজুররারই না এই তসবিওয়ালারও? আল্লাহ হয় 3 নাম্বার কর্মসূচি মানছত না, তো জাহান্নামে ইচ্ছা মতো সাইজ করা হবে। বলুন, 3 নাম্বার কর্মসূচি কি মানল? কোথাও হক কথা নাই, সমাজের বিচারও নাই। প্রতিনিয়ত তালাক হইতেছে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে, আর তালাক 14 গোষ্ঠী দিতেছে। উনি তালাকের বিচার করবো কে? ইমাম, ঠিক না? এই তালাকের বিচার করে গ্রামের সালিশ দরবার যে করে কিছু সুৎকুর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি বসে তালাকের বিচার করত। তো বিচার করতে গিয়ে কি কয় জানেননি? কয়েছে যাক, যেটা এবার হয়ে গেছে গা, রাগ কইরা কইছে কি তা হইতো না, এটা গুসা কইরা তালাক দিছে, এটা কোনো অসুবিধা নাই, বাচ্চা কাচ্চা আছে, অন যাইব কই, আচ্ছা এটা একটা মিলাই দাও। কথা বুঝতেছে? কত বড় লম্পট! আল্লাহ যেখানে নিষেধ করছে, আল্লাহরে আবার ঠিক করে মিলাইয়া দেয়। তালাক দিয়ে দিছে রাগ কইরা, কি কইরা? তালাক কি মানে হাসতে হাসতে দেয়, হাসতে হাসতে বলে তোমার ছেড়ে দিছি, এই কথা কয়নি। তালাকটা কেমনে দেয়? রাগ করি তো দেয়।
হেরা বিচার করে রাগ করে দাঁড়াইছে যে বলুন তো দেখি পিস্তল আমার হাতে, আমি যদি কেউ হাসতে হাসতে গুলি করি মরবো নি? রাগ করে গুলি করলে তো দুর্নীতি মরতেছে। হাসা দিলেও মরে, গুসা কইরা যদি গুলি করি তাও মরে। তালাক হাসতে হাসতে দিল তালাক হয়, কাঁদতে কাঁদতে তালাক দিলে হয়, রাগ করে দিলে হয়। কিন্তু লম্পটরা বিচার করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা যাক এটা একটা মিলাই জিলাই দিলাম। বিচার করার কথা ছিল কে, বিচার করল কে? সমাজের বাস্তবতা এরকম বর্তমানে আছে না নাই? এর একটা দোষ হলো আমরা দলে দলে ভাগ হইতেছি, বাস আমরার যে দায়িত্ব ছিল এটি আমরা জানি না। আমরা দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ইমামতি করো আর দাওয়াত টাওয়াত খামু, কেউ মরলে 40 পড়ামু আর খতম টতম আইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়মু, বাস 100 টাকা দিব আমরা এফরম। দুঃখের সাথে বলতেছি এটা কি আমরা দায়িত্ব? ইমাম শব্দের অর্থ হইল নেতা। ইমাম শব্দের অর্থ কি? যিনি মসজিদের ইমাম আর খতিব, একটা চেয়ারম্যানের চেয়ে তার পাওয়ার বেশি। এলাকার সমস্ত সালিশ দরবার পার করা দরকার ছিল। আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত, এলাকার সালিশ দরবারে ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হতো, আল্লাহর কসম নির্দোষ মানুষ কোন সময় দোষী হতো না, দোষী মানুষ নির্দোষ হতো না, তালাকপ্রাপ্ত মহিলারা যারা সন্তান জন্ম দিত না। আফসোসের বিষয় হলো ইমামদেরকে বুঝাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবা আর 500 টাকা তোমরা দিমু, ইমামতিও তোমরা দায়িত্ব কেন? বিচার আসার আমরা তো ছেড়ে দেন। কি বাটপারি শুরু করছে। সর্দারগুলার বিচারগুলো আমি বহুত দেখছি, তার 10 টাকায় বিচার করতো, এই গুড়ায় 8টা এক, কিন্তু বিচারে গিয়া পাট পাট হয়। আগেই পরামর্শ করে আমি এমনি কমু, তুই এমনি কবি, তুই আর আমি লেগে যাবো ঝগড়া, বিচার আবার 1 সপ্তাহ পরে ফেলাম। আমি নিজে উপস্থিত ছিলাম এর এই বোর্ডিং এর মধ্যে, আমি তো তার সাথে চলি। এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বোয়া তোর, আমি বললাম ইয়া আমি বুঝি করে হজুর আপনি তো বুঝতেন না, আমি সব বনা সেটা আমার ওয়াজ না হওয়া পর্যন্ত আমি ঠান্ডা হইতাম না, সারা দেশের মানুষের উনাই দিব আমি। হেরা বইয়া নিয়ত করতেছে আমরা যখন করে 1 সপ্তাহ ধরে তো বিচার হইতেছে না, এখন কিতা করান ও খাল খাতে আমি শেষ করে ইসলাম, তুই তো মাঝখানে বাধা দিলি, হয় বেটা আজকেও বিচার হইতো না, আমি কমু এমনে, তুই কবি এমনে, তুই কবি এমনে, বাস লাগে তোমার জগা আবার 1 সপ্তাহ পরে। এর লাভটা কি জানেননি? প্রত্যেক বিচারের ডেটে একটা করে বেনসনের প্যাকেট 1000 টাকা করে ফোন বিচারের আগে ভাউটি ভাই। এই হচ্ছে সালিশ দরবারের অবস্থা। সত্য না মিথ্যা? আর বর্তমানে গরিবের তো বিচার নাই, যার টাকা নাই এর বিচারও নাই। বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে কোন? সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয় কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয় কাম। ঘুষ না দিলে আদালতে, বাস্তব না বাস্তব? ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না। বাস্তব না বাস্তব? টাকা নাই বিচার নাই, কথা হয় না দি? টাকা নাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছে, টাকা নাই বিচার নাই। আর টাকা আছে, ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। কি লাগবে, গরম না ঠান্ডা? ওই যে টেকা আছে, স্যারে ডাক দেন, বসেন, কি খাইবেন স্যার? গরম না ঠান্ডা দিতাম। আর একবার দুয়ারের ভাগা ভাগে ঘুরতেছে, দরজার কিনারায় কিনারায়, বিছান নাই। আর হেরে কয় বসেন, গরম না ঠান্ডা। বাস্তব না বাস্তব?
অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। কথা হয় না? নামদারি কত মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ঢুলতে বালা বাজাইয়া। নামদারি কত মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ঢুলতে বালা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আরে গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। বাস্তব না বাস্তব? যুবক ভাই, হক কথা বলতে হবে। রব্বে কারীম বলেন 3 নাম্বার হলো হক কথা। কর্মসূচি যদি মানুষ, প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে, খতিবগিরি নাও থাকতে পারে, বক্তাগিরি নাও থাকতে পারে, সালিশ দরবারে সরদারি নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন 3 নাম্বার কর্মসূচি হলো ইমাম। ইমান আনতে হইলে কয় নাম্বার? 3 নাম্বার কর্মসূচি কি? হক কথা। জোরে এখন 3 নাম্বার কর্মসূচি কি? হক কথা বলতে হবে। এবার হক কথা যদি না বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা কয় না? যুবক ভাই, 4 নাম্বার হলো সবর। 4 নাম্বার হলো সবর করা। 4 নাম্বার কি? ধৈর্য ধরা। সবর যদি থাকে, তাহলে যার ভিতরে ধৈর্য আছে সে ঈমান আছে। ঈমানদারে ধৈর্য দিয়ে রাখতে হবে। যার ভিতরে ধৈর্য নাই, তাহলে ঈমান রাখা কষ্ট। 2 নাম্বার হলো নেক আমল, তাও ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কি নেক আমল করা যাবে? কথা হয় না? ধৈর্য লাগবে নেক আমল করতে গিয়া। 3 নাম্বার হলো বান্দারে, 3 নাম্বার হলো হক কথা, এটাও ধৈর্য লাগবে। তাই সবরটা লাস্টে রাখছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য সবর। 4 কর্মসূচি। 1 নাম্বার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। সময়টা হলো তোর হায়াতের কসম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি হায়াত দিছি, হায়াতটা তোমার পুঁজি দিছি। বান্দারে সেই পুঁজির কসম আমি আল্লাহ কসম কেড়ে বললাম ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সময়ের কসম কেড়ে বললাম। বান্দা শুন, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। হিসাব মিলায় আমরা দেখছি কেউ লাভবান হতে পারলাম না। হায়াতটা যদি হয় 60 বছর, আমাদের জীবন থেকে 30 বছর চলে গেছে গো। আমাদের জীবন থেকে 30টা বছর চলে গেল। তার মানে 30 বছরের পুঁজি দিয়া আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারলাম না। হিসাব মিলায়া দেখি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর নাম রহমান। আস্তিকরাও মহব্বত করে, নাস্তিকরাও মহব্বত করে। আল্লাহ বলেন 4টা কর্মসূচি দিলাম, আমি আল্লাহর মায়া দয়া বেশি। 4 কর্মসূচি যদি বান্দা পালন করস, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে রায়ের বাগের যুবকেরা, এখানে ভিন্ন জেলার মানুষ আছেন, এখানে ভিন্ন থানার মানুষ আছেন, এক একজনের এক এক মত, কিন্তু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ শুরুতে একটা কসম করছে, মালিক কিন্তু কসম ছাড়াও মালিকের কথার দাম আছে গো।
কসম করলো ওয়াল আস, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এই সময়টাই এত দাম, এটা তোমার হায়াতের সময়, হায়াতের সময়ের কসম কইরা আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা কসম করে বললাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এ যুবক ভাই, রব্বে কারীম যদি বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি? কথা হয় না। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার কর্মসূচি যদি বান্দা পালন করস, আমি আল্লাহ তোরে ক্ষতিগ্রস্ত করব না। এক নাম্বার, ঈমান আনবো আল্লাহর উপরে, ঈমান অবস্থায় কারো কাছে গিয়া সেজদা দিব না, কারো কাছে চাইব না, কারো কাছে সন্তান চাইব না, কারো পায়ের নিচে সেজদা দিব না। যুবক ভাই, ঈমান আনবো একমাত্র আল্লাহর উপরে। দুই নাম্বার হলো বান্দারে নেক আমল করতে হবে। নেক আমলের জায়গা হলো এই জায়গা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল। এই জায়গাতে আসলে প্রত্যেকটা মানুষের আমল নামায় নেকি হয়, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ ঢুকায়া দিচ্ছে। সুতরাং এটা নেকির জায়গা, এখানে বসলে নেকি হয়। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। দুই নাম্বার নেক আমল। তিন নাম্বার হলো হক কথা বলতে হবে, যেটা তোমার সাধ্যের বাহিরে। এখানে তুমি মনে মনে ঘৃণা করতে পারো, কিন্তু যতটুক তোমার শক্তি আছে সেখানে তুমি মোকাবেলা করো। হক কথা ছাড়া যাবে না। এটা যদি তিতা হয়, হক কথা বলতে গিয়া যদি আমার উপরে হামলা হয়, মামলা হয়, কিন্তু বান্দা হক কথা ছাড়বি না। তিন নাম্বার কর্মসূচি হক কথা। চার নাম্বার হলো ধৈর্য, মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে ধৈর্য ধরতে হবে। কথা হয় না? কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি পালন করব। কারা কারা? 2টা হাত তুললে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত তুললে রাখেন। আমরা কয় কর্মসূচি মানব? 4 কর্মসূচি। এরপরে ইনশাআল্লাহ আমরা আমলও করব। 1 নাম্বার ঈমান আতলামান, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, তারপরে 4 নাম্বার ধৈর্য। এই হলো 4 কর্মসূচি। এখন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম, হয়তো মনে চলে আসছে নাকি? তা এই পড়ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরতের অপেক্ষায় আপনারা বসে আছেন দীর্ঘক্ষণ সময়। এই বসেন, বসেন, লইরিন না হন, একটু সময় বনে হুজুর আয়া পড়ছে, বসেন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহুম একজন মাজলুম নেতা,